শহর তেলিয়ামুড়ার বিভিন্ন জায়গায় একাধিক পরিকাঠামোগত উন্নয়নের সাথে যুক্ত বিভিন্ন কাজ চলছে। এর মধ্যে উল্লেখযোগ্য 3 তলা বিশিষ্ট এগ্রি প্রডিউস মার্কেট, ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসের নির্মাণ কাজ এবং ডিসএম অফিসের নতুন পাকা ভবন, চাকমাঘাটের ওয়াটার প্ল্যান্টের কাজ। এই কাজগুলো কোন অবস্থায় রয়েছে, গুণগত মান বজায় রেখে কাজগুলো হচ্ছে কিনা, কবে নাগাদ শেষ হতে পারে ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো সরজমিনে খতিয়ে দেখেন সোমবার তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল চলমান বিভিন্ন নির্মাণ কাজগুলো পরিদর্শন করেন। কর্মসূচিগুলোর বাস্তব ভিত্তিক রূপায়ণের মধ্য দিয়ে আগামী দিনে তেলিয়ামুড়া ক্রমান্বয়ে আরও উন্নত হবে এমনটাই আভাস দিয়েছেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়। পরিদর্শন করলেন। আপনারা জানেন, যেহেতু তেলিয়ামুড়ার ছেলে, আপনারা তেলিয়ামুড়াতে মানে উন্নয়নের যজ্ঞ চলছে এবং এখন 3টা প্রজেক্ট, যেটি অনেক বড় বাজেটের 3টা প্রজেক্ট এখন চলছে। বিশেষ করে এগ্রি প্রডিউস মার্কেট, যেটা শহরের প্রাণকেন্দ্রে, সেটাতে আজকে 3 তলা বাড়ি এখানে কৃষকদের জন্য, স্থানীয় ব্যবসায়ীদের জন্য 3 তলা বাড়ি হচ্ছে এগ্রি প্রডিউস মার্কেট। সেটা আজকে আমরা 3 তলার ছাদ হয়ে গেছে। আজকে আমরা ডেভেলপমেন্টের কাজ দেখতে বেরিয়েছি। আমরা খুশি যে এজেন্সি মাত্র 1 বছরও হয়নি যে এতখানি কাজ দ্রুততার সঙ্গে করছেন এবং কাজের গুণগত মানও আমরা দেখলাম। আমাদের সঙ্গে এগ্রি প্রডিউসার মার্কেটের চেয়ারম্যান যেমন ছিলেন, তেমনি আমাদের মণ্ডলের যারা আমাদের কার্যকর্তারা, যেখানে ভাইস প্রেসিডেন্ট আছেন, জেনারেল সেক্রেটারি আছেন, সেক্রেটারি আছেন, নীতিনবাবু, নন্দনবাবু, গোপালবাবু, সুমনবাবু, এদের সবাইকে নিয়েই আমরা বেরিয়েছি। এটা আমাদের দায়িত্ব, ভারতীয় জনতা পার্টির সরকার। সুতরাং কার্যকর্তা হিসাবে এবং এলাকার বিধায়ক হিসাবে, যেমন নীতিনবাবু রয়েছেন কাউন্সিলর, কোঅপারেটিভের চেয়ারম্যান, নন্দনবাবুও রয়েছেন এটা দায়িত্বে, গোপালবাবু তারা মণ্ডলের দায়িত্বে রয়েছেন। এটা আমাদের দায়িত্ব কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা। এখন এই মুহূর্তে আমরা রয়েছি তেলিয়ামুড়া ওল্ড ব্লক বিল্ডিং, যেখানে ব্লক অফিস ছিল সেখানে। এখানে আপনারা জানেন যে ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিস এখানে নির্মাণ হচ্ছে। সেটাও অত্যন্ত বড় প্রজেক্ট এবং এটার সঙ্গে রিলেটেড অনেকগুলো প্রজেক্ট আগামী দিনে আসবে। সেই নির্মাণের কাজও আমরা আজকে দেখতে এসেছি। সেখানে আমাদের ডিসিএম অফিস হচ্ছে একটা, সেটাও আজকে আমরা সরজমিনে দেখতে বেরিয়েছি। আর একটু পরেই চাকমাঘাটে যাব, যেখানে আমাদের যেটা চ্যালেঞ্জিং কাজ, যে চাকমাঘাট ব্যারেজ থেকে মানুষকে আমরা 15টি ওয়ার্ডে আমরা মানুষকে ড্রিঙ্কিং ওয়াটার দেব, সেই কাজও অনেক দূর এগিয়েছে। অনেক প্রতিকূলতা রয়েছে, তারপরও কাজটা এগুচ্ছে। আমরা এই কাজটাও দেখতে যাব। তো আমাদের পরিকল্পনা যে জলের কাজটা আগামী 11-12 মাসের মধ্যে যেন আমরা মানুষের জন্য সম্পন্ন করে দিতে পারি এবং মানুষের জলের চাহিদা, বিশেষ করে আমাদের মা বোনেদের যে জলের চাহিদা, সেই চাহিদা যাতে আমরা পূরণ করতে পারি, সেই কাজগুলো আজকে সরজমিনে দেখতে আমরা বেরিয়েছি।